মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তো হয়ই, একটা সময় গিয়ে একজনকে এগিয়ে এসে সেটা মিটিয়ে ফেলতে হয়। এই অশান্তি বোধহয় মিটবে না মা, তোমাকে আমি বলি কি করি বলতো? কি করবে, ধানসিঁড়ি তো না করে দিল। ও যেটা করছে সেটা খারাপ লাগা থেকে করছে, ওর যা হয়েছে তারপর তোর অভিমান হওয়া স্বাভাবিক। আমি তো এই জন্যই ওকে বললাম ডক্টর দাশগুপ্তকে ডাকতে। দেখ, ও শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসে হোটেলে রয়েছে, ওদের নিজেদের মধ্যে তো ঝামেলাটা মিটিয়ে নেওয়া দরকার। আর উনি যদি কাল আসেন, নিজের চোখে সবটা দেখেন, তবেই তো ঝামেলাটা মিটবে। ঠিকই বলেছিস। একটা কথা বলবো, চল আমরাই ডক্টর দাশগুপ্তকে একটা ফোন করি। না 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 না, সেটা করা ঠিক হবে না। দেখ, ধানসিঁড়ি আমাদের এমনিতেই বারণ করেছে, ও জানতে পারলে কি আর হবে, বড়জোর ও আমাদের উপর রাগ করবে। আচ্ছা, বন্ধু হয়ে বন্ধুর জন্য এইটুকু তো করা যায়, তাই না? আর কাল যদি ঝামেলাটা মিটে যায়, তারপরেও কেউ এখানেই পড়ে থাকবে? না না, তুই ওনাকে একটা ফোন কর। কি এত ভাবছিস, কর ফোনটা। ভেবে দেখ, ধানসিঁড়ির হাতে যে প্রমাণগুলো আছে তাতে যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, আর কালকে যে আমরা ডক্টর দাশগুপ্তকে ডাকবো, তখন যদি আমরা ফেল করে যাই, তখন কি হবে? ওদের মধ্যে দূরত্ব তো আরো বাড়বে। অজিত, এত ভেবে কাজ নেই, ওনাকে ডাক। একটা ঝুঁকি আমাদেরকে নিতেই হবে। ওকে, একবার ফোন করেই দেখি। তোর কাছে নাম্বার আছে তো? হ্যাঁ, ধানসিঁড়ি আমাকে দিয়েছিল। হ্যালো হ্যালো, ডক্টর দাশগুপ্ত চিনতে পারছেন? আমি অজিত বলছি। কোন অজিত বলছেন? ধানসিঁড়ির বন্ধু, এবার চিনতে পারছেন? ধানসিঁড়ি মানে ময়নার বন্ধু? হ্যাঁ, আসলে আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কাল ধানসিঁড়ি প্রমাণ দেবে যে ও নির্দোষ। হ্যালো। শুনলাম, আর কিছু বলার আছে? হ্যাঁ, মানে একটা রিকোয়েস্ট করার ছিল। আপনি কি কালকে একটু সময় করে আসতে পারবেন? আচ্ছা, আপনি এই ব্যাপারে কেন আমাকে ফোন করছেন? কেন বলুন, আমায় কেন ফোন করছেন? আপনার বন্ধু নিশ্চয়ই শিখিয়ে দিয়েছে আমাকে ফোন করার জন্য। না না, ও তো জানেই না যে আমি আপনাকে ফোন করেছি। ও, ময়না আপনাদের বলেনি? আপনারা নিজেই ফোন করছেন আমাকে? বাবা, ময়না রোদ্দুরকে খবর দিতে চায় না। আচ্ছা, রোদ্দুরকে তো তাহলে আজ একটু লাগাতে হবে। আগে ভালো করে শুনিনি। কি হলো, এবার কিছু বলছেন না কেন? ডক্টর দাশগুপ্ত, আসলে আমরা দল বেঁধে ফোন করছেন যে? ময়না বুঝি আপনাদের সঙ্গে আছে? না না, দল বেঁধে না। আমি আর অজিত এখানে আছি, ধানসিঁড়ি আমাদের সাথে নেই। ও তো সত্যিই জানে না যে আমরা আপনাকে ফোন করছি। অজিত বললো না আপনাকে, আমরা নিজেরাই আপনাকে খবরটা দিচ্ছি। আপনাদের যখন কেউ বলেনি খবর দিতে, তাহলে কেন ফোন করছেন? কেউ খবর দিতে চাইনি, কেন আপনারা যে ফোন করছেন আমাকে? আর যেখানে ও খবর দেয়নি যে আমি ওখানে যাই, তাহলে আমি আপনাদের কথা কেন যাবো ওখানে? ডক্টর দাশগুপ্ত, আপনি এইভাবে কেন ব্যাপারটাকে নিচ্ছেন? আর আপনারা কেন আমাকে বিরক্ত করছেন? না না, আমরা আপনাকে বিরক্ত করতে চাই না। আবারও বলছি, আমার না অত সময় নেই, আমার কিছু কাজ স্ক্রিনিং করা আছে, আমাকে বেরোতে হবে। ডক্টর দাশগুপ্ত, আমরা বুঝতে পারছি আপনি একজন ডাক্তার, খুব ব্যস্ত মানুষ, কিন্তু কালকে একটু 10টা নাগাদ যদি সময় করে আসেন, কিছুক্ষণের জন্য শুধুমাত্র, প্লিজ। দেখুন, আমার কিছু পেশেন্ট আছে, সেখানে আমার সময় দিতে হবে। সেসব ছাড়া অন্যান্য বিষয়, এই সমস্ত বাজে বিষয় না আমার নাক গলানো একদম ইচ্ছে নেই। ডক্টর দাশগুপ্ত, প্লিজ যদি একটু আসেন। দেখুন, আমি যা বলার বলে দিয়েছি, এখন আমি রাখছি। গুড নাইট। যা, কিছুই তো হলো না। কি আর করা যাবে, আমরা তো চেষ্টা করলাম। চল চল। এই রোদ্দুর, কি রে তুই এইমাত্র ফিরলি তো? ফিরে আবার কার সাথে ফোনে কথা বলছিস? চুপ করে আছিস কেন? এই ময়না ফোন করেছিল না রে? না, ওর বন্ধুরা। বন্ধু? ও কেন? কালকে ময়না কলেজে কি প্রমাণ দেবে, সেই কারণেই আর কি আমাকে। ওমা, সে কি কথা? তার জন্য নিজে ফোন করতে পারলো না? হ্যাঁ, বন্ধুদেরকে দিয়ে ফোন করিয়েছে, কেমন কথা রে? না,
তুই কি যাবি নাকি? প্রশ্নই ওঠে। ঠিক, একদম ঠিক। আমি বলি কি যাস না, জানিস রোদ্দুর, তুই না এসবের মধ্যে থাকিস না। দেখ, ময়না বলেছ প্রমাণ দেবে, হ্যাঁ দেবে, কিন্তু যদি দিতে না পারে, যদি ফেল করে, তখন তখন তো সম্মানটা কোথায় যাবে? তোর কি কোনো একটা আত্মসম্মান জ্ঞান নেই? হ্যাঁ, যাবি না, একদম যাবি না। কোথায় যাওয়ার কথা হচ্ছে বলতো? হ্যাঁ, ও কিছু না দিদি ভাই, বাদ দাও না। কিছু না, কিছু না, অথচ তোরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিস? না, সেরকম কিছু না। ওই ময়না কালকে প্রমাণ দেবে না কলেজে, সেজন্য রোদ্দুরকে ফোন করেছিল। ময়না ফোন করেছিল? না, ওর বন্ধুরা, ওই কি নাম যেন, অজিত আর একটা বান্ধবী আছে, ওরাই ফোন করেছিল। ময়না তো আমাকে ফোন করার কোনো প্রয়োজনই মনে করে না মা, কোনো কিছু জানানোরও প্রয়োজন মনে করে না আমাকে। এটা কি বললি তুই? ওর বন্ধুরা ফোন করেছে মানে নিশ্চয়ই ময়না ওদেরকে বলেছে। আচ্ছা, কি বলছো দিদি ভাই? তোমার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। এরকম বললেই হলো? হ্যাঁ, ও নিজে একটা ফোন করতে পারতো না? বন্ধুদেরকে দিয়ে ফোন করিয়েছে। আচ্ছা, ওর বাবা বাবা তো রয়েছেন সঙ্গে, তিনি তো একটা ফোন করতে পারতেন। তা না, ফোন করলো কারা? না বন্ধুরা। ময়না ফোন করেনি মিজকাম্মা, ওরা নিজেরাই আমাকে ফোন করেছিল, আর সেটা নাকি ময়না জানেই না। ও বাবা, এই ব্যাপার! অত বড় করে ব্যাপার বলার কোনো কারণ নেই রে। ফোন যখন এসছে, খবরটা যখন পাওয়া গেছে, তখন। মা, তুমি আমাকে কিন্তু যাওয়ার কথা বলো না প্লিজ। তুই রাগ করছিস কেন রোদ? মা, তুমি কিন্তু আমাকে কিছু বোঝাবে না, আজ তো নয়। কি চাস তুই বলতো? তুই কি চাস যে ময়নার সঙ্গে তোর ঝামেলাটা চলুক, নাকি চাস যে ঝামেলাটা মিটুক? ঝামেলাটা তো আমি পাকাইনি মা। মানলাম ও পাকিয়েছে, তুই মেয়েটা, তাহলে তো হলো। এই ঝামেলা বোধ হয় আর মেটার নয় মা। কেন মিটবে না? দেখ রোদ, এক হাতে কখনো তালি বাজে না। ময়না যে আমাদের উপর অভিমান করেছে, সত্যি তো, সত্যি তো, তার জন্য কি আমরা একটু হলেও দায়ী নই বলতো আমাকে? কাল যদি ময়না সত্যি সত্যি প্রমাণ করে দেয় যে ও নির্দোষ, সেই সাথে তো এটাও প্রমাণ হয়ে যায় যে আমরা সেদিন ভুল ছিলাম। সেক্ষেত্রে আমাদেরও তো কিছু করণীয় আছে, না কি বাবা? দেখ রোদ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তো হয়ই, একটা সময় গিয়ে একজনকে এগিয়ে এসে সেটা মিটিয়ে ফেলতে হয়। এই অশান্তি বোধ হয় মিটবে না মা, তোমাকে আমি বলি কি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।